নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে। আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আমিও রেডি হয়ে গেছি। সকালবেলা হাতে ব্যাগ, গাড়ির চাবি, গাড়ি দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক দোকানে। ইচ্ছে করে না, কিছু উপায় নেই, যেতে তো হবেই। যুদ্ধে যখন নেমেছি, যুদ্ধটা জয় করতেই হবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি করছি সারাদিন। আজকে অনেক মজা আছে, চলুন। সকালে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই। ওয়ান্টিং কাতায় বিশেষ কিছু ওয়ান্টিং নেই, আজকে না দিলেও চলবে। তো দেখছি আজকে আর অর্ডার দেবো না, বাজার সেরকম ভালো নেই। কিছু আর্জেন্টও অর্ডার নেই কারুর যে দেব, যদি বেলায় হয় তো দেখছি। খুব পরিস্থিতি খুব খারাপ, মানে পুরো পুজোর মাসটা থেকে এই মাসটা একদম অবস্থা একদম খুবই খারাপ। সেলের উপরেই ডিপেন্ড করে সবকিছু। সেল যদি না থাকবে তো মুশকিলই হয়। তো তাও মানে বলবো না যে মানে হচ্ছে না, এটা বলে মিথ্যা কথা হবে। হচ্ছে, যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে হচ্ছে না, সেলটা ডাউনই আছে। তো কি করা যাবে আর, উপরওয়ালার ইচ্ছে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি সারাদিনে কি আজকে জার্নি আছে। আজকে কালকে এক্সপায়ারি নামানো হয়নি, কালকে আমি গেছিলাম বড় বাজারে কয়েকটা মাল আনতে। তো আজকে এখন সকাল থেকেই শুরু করে দেব। চলুন সাথে থাকুন, তাড়াতাড়ি করে কাজ সারতে হবে আজকে। বন্ধুরা আজকে প্রচুর কাজ ছিল, কিছু বলার নেই, কাজের কোনো শেষ নেই। দুপুরবেলা আজকে তো মানে এক্সপায়ারিটা নামানোর আছে, আপনাদের তো বলেছি। এক্সপায়ারি নামানোর ছিল, এক্সপায়ারি নামিয়েছি। নামিয়ে 2টোর সময় আমি বেরিয়েছি, ড্রেসিং করেছি, ইঞ্জেকশন দিয়েছি 3বারই। মানে আমি বাড়ি গেছি আজকে 3টে 5-এ। তারপরে খাওয়া দাওয়া করে বাসন মাজতে হয়েছে, কাপড় জামা কাচতে হয়েছে। সেগুলো করে মোটামুটি 4টে 10-এ আমি গেছি মার বাড়িতে। আজকে মার জন্য একটা দুধের প্যাকেট নিয়ে গেছিলাম। মাকে জিজ্ঞেস করেছি তার আগে কি লাগবে, মা বললো কিছু লাগবে না, সব আছে। একটা দুধের প্যাকেট নিয়ে গেছি। আর যেহেতু আমাদের বাড়িতে মাছ বিক্রি করে আমার হাজবেন্ড, তো মাছটা কাঁচাই নিয়ে যাই। তো চিংড়ি মাছও নিয়ে গেছি, খানিকটা কাতলা মাছও নিয়ে গেছিলাম। কাঁচা দিয়ে দিলে এটা কি সুবিধা হয়, কেন ওরা নিজেদের মতো রান্না করে খায়। তো তারপরে মাদের বাড়িতে 10 মিনিট বসে থাকার পরে তারপরে গেলাম আমি মাল আনতে সন্তোষপুরে। ওষুধ এনে এই যে মেলানো হয়ে গেছে। তারপরে তো দোকানে এসে জানেনই আপনারা, প্রচুর কাজ থাকে, সন্ধেবাতি দেওয়ার থাকে, পরিষ্কার করার থাকে। কোনো জিনিস আমি ফেলে রাখি না, সবসময় আমি করেই নিই। কেন কারোর উপর ভরসা করে লাভ নেই। মানুষ হচ্ছে বেইমানের জাত। কাউকে আপনি 2 দিন ভালোবাসবেন, 3 দিনের দিন আপনার ছুরি মারবেই মারবে, বুঝছেন। ওই জন্য কোনো দোকানে আমার কোনো লোক রাখি না। এতে কি হয় না, এতে মনে করে যে মালিক খারাপ, দোকানে লোক টিকছে না, কিন্তু কাজে যে কাজ করবে তাদের কোনো গুণ নেই, অগুণ, মানে বেগুন বললেই হয়। তো এরা বেশি খাটতে চায় না, কুড়ের প্রকৃতির লোক অনেকেই আসে। তো কুড়ে দিয়ে তো আমার কাজ হবে না, আমার চাই অ্যাক্টিভ। আমি যেরকম অ্যাক্টিভ, আমার লোকও লাগবে অ্যাক্টিভ। তো এই কারণে কোনো লোক আমার দোকানে থাকে না, আর কাউকে আমি কোনোদিন রাখবোও না। নিজেই চালাবো, যত বছর বাঁচবো। যদি অসুবিধা হয় তখন আমার বাড়ির লোক আছে, আমার ছেলে আছে, আমার বর আছে, আমাকে হেল্প করবে। কাজের লোক আর কোনোদিনও আর আমি রাখছি না। এরা হচ্ছে 1 নম্বরে বেঈমান জাত যাকে বলে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি করে হয়। মানে কাউকে ভালোবেসে আপনি কিচ্ছু দিতে পারবেন না, বিনিময়ে আপনি পাবেন। ওই জন্য মানুষকে এখন ভালোবাসতে ভয় লাগে, বুঝছেন তো। কি করবেন, ভালো তো বাঁচতেই হয়, তার মধ্যেও কি করা যাবে, ধোকা খাবো। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। বন্ধুরা দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, রাত হয়ে গেল, একটু পরে আবার ভোর হয়ে যাবে। দিন এরকমই যায়, সময় কারোর জন্য থেমে থাকে না। আজকে ডেলিভারি আমাদের একটাই ছিল, ডেলিভারি দেওয়া হয়ে গেছে। ছেলে এসে ডেলিভারি দিয়ে দিয়েছে। কিছু বিশেষ কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন, কমেন্টে জানাবেন কিছু খারাপ থাকলে। আজকে একটা ফেসবুকে একটা বন্ধু আমাকে জানিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু ভুল ছিল বলেছে, সাথে সাথে আমি ঠিক করে নিয়েছি। এরকম আপনারাও যদি কিছু ভুল হয় তো বলবেন,
আমি ঠিক করে নেব, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে ভুলটাকে শুধরে নেব। গুড নাইট, টাটা, শুভরাত্রি, এখানেই শেষ করলাম।